আল্লাহ পাক রমজানের প্রথম 10 দিন রহমত দিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চান। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চান। এজন্য রমজানের প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়া ভরে দিয়েছেন। আল্লাহ জানায় দিলেন যে মানুষগুলোর আমল নামার ভিতরে গুনাহ নাই, তারাও মনে করো না যে আমাদের রমজানের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাদেরকেও জানায় দিলেন, না না, তোমার আমল নামার ভিতরে নেকি গুনাহ নাই, কিন্তু তুমিও যদি আমার জান্নাতের মালিক হতে চাও তাহলে রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম সাধনার মাধ্যমে আমার রহমত অর্জন করো, কারণ আমার রহমত ছাড়া তুমি জান্নাতের মালিক হইতে পারবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আর আমাদের মতো যারা গুনাহগার, গুনাহ আছে নেকিও আছে, এরা শুধু আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আমাদের আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে সর্বপ্রথম আমাদের গুনাহগুলোকে আগে মাপ নিতে হবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে আগে আমাদের গুনাহ মাপ নিতে হবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তারপরে গুনাহ যখন মাফ হয়ে যাবে তখন আল্লাহর রহমতে জান্নাতে হয়ে যাব। আল্লাহ পাক এই জন্যে দ্বিতীয় অধ্যায় দিয়েছেন আমাদের মতো গুনাহগার এবং নেক গুনাহ দুটোটা যাদের আমলনামার ভিতরে আছে আমাদের জন্য। আল্লাহ বলে দিলেন, জানায় দিলেন, আমি তোমাদের জন্য রমজান মাস দান করলাম, তুমিও যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দরভাবে সিয়াম আর কিয়াম, রোজা আর তারাবিগুলো যদি তুমি আদায় করতে পারো, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, তুমিও যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈমানের সাথে, মুহাব্বতের সাথে গুরুত্বের সাথে রোজা আর তারাবির নামাজগুলো যদি তুমি সুন্দর রূপে আদায় করো, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, তুমি যদি সুন্দর করে রোজার সিয়াম কিয়াম দুটাই যদি পালন করতে পারো, আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, তুমিও আল্লাহর রহমতে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুবনা, নবীজি বলেন, রোজা ঢাল হবে, ঢাল। রোজা এটা ঢাল হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা ঢাল হবে। এ মুসলমান, রমজান আমাদের সামনে। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের জীবনে কোনো নেকি নাই, গোটা জীবন শুধু গুনাহ আর গুনার মধ্যে কাটায় দিছে, নিরাশ হয়ে বসে আছে, হতাশা হয়ে বসে আছে। আমি আর কি করব, আমার জীবনে তো নেকি নাই, তাহলে আমি এখন কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, তাকেও আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, তোমার জন্য আমি রমজানের রোজা ফরজ করে দিলাম। তুমি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন রোজা রাখবে, রমজানের 30 তারিখ যেদিন শেষ হয়ে যাবে আর তোমার সিয়াম কিয়াম যেদিন শেষ হয়ে যাবে, পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো এত বড় গুনাহগারের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাক তোমাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান ভাইরা আমার, এই রমজান আমাদের সামনে আসতেছে না আসতেছে না? কথা বলেন, আসতে না আসে নাই? আসবে, আমাদের সামনে আসবে রমজান। আমরা কি রমজানের রোজা তারাবি পড়ার জন্য প্রস্তুত আছি তো? সবাই আছি তো ইনশাআল্লাহ? নাকি রোজা নষ্ট করে দিবেন? তারাবি নষ্ট করবেন? রোজা নষ্ট করা যাবে না, তারাবি নষ্ট করা যাবে। আরো যারা বলেন যাবে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, কেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম? বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো। রোজার সবচেয়ে বড় পুরস্কার হলো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে, রোজার মাধ্যমে একজন মুমিন মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো রোজার সবচেয়ে বড় পুরস্কার। রোজার মাধ্যমে একজন মুমিন কি হবে? মুত্তাকিন হবে। কি হবে বলেন না? কি হবে? আরো জোরে বলেন না? কি হবে? মুত্তাকিন হবে। একজন মুমিন মুত্তাকিন হয়ে যাবে রোজার মাধ্যমে। এটা হলো রোজার সবচেয়ে বড় পুরস্কার। এই গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে, একটি বছর পরে এই মাসটা আমাদের মাঝে আসে। কেন আসে? রহমত নিয়ে আসে, মাগফিরাত নিয়ে আসে, জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে আমাদের মাঝে আসে। যে মাসে শুরু হয় রহমত দিয়া আর শেষ হয় জাহান্নাম থেকে মুক্তি দিয়া। রহমত দিয়া শুরু। রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। বলুন, এই 3 জিনিস আমাদের জীবনের প্রয়োজন আছে না নাই? আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন এই 3 জিনিসের। একটা হলো রহমতের প্রয়োজন, আর একটা হলো মাগফিরাতের প্রয়োজন, আর একটা হলো জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। কথা বলেন ঠিক না? নাকি কেউ জাহান্নামে যেতে চায়? নাই, এ দুনিয়ায় এমন কোনো মুমিন নাই যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা এমন এক বরকতপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। অন্য অন্য উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাস ছিল না। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানও দিয়েছেন, রোজাও দিয়েছেন। দুটোটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এমন ইবাদতের মাস, যে মাসে ইবাদত করলে শুধু নেকি আর নেকি। যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমপরিমাণ নেকি পাওয়া যায়। যে মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমপরিমাণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কত বরকতের মাস, কত রহমতের মাস। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم وشهر مبارك وشهر فيه ليلة خير من 1000 شهر وشهر الصبر والصبر مأواه الجنة والشهر المواساة। নবীজি বলতেন, হে উম্মতেরা, হে লোক সকল, তোমাদের মাঝে আসতে যাচ্ছে শাহরুন আযীমুন, এক মহিমান্বিত মাস, ও শাহরুন মুবারাকুন, এক বরকতপূর্ণ মাস, ও শাহরুন, এমন এক মাস যে মাসে এমন এক রাত আছে যে রাত্রির ইবাদত 1000 মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলে। 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর।
রাসূল বলেন এমন এক মাস, সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন এমন মাস, যে মাস শুরুটা হবে রহমত, মাঝখানে হবে মাগফিরাত, আর শেষ হবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে। রমজান 3 ভাগে ভাগ করা হলো। কেন ভাগ করা হয়েছে রমজানকে 3 ভাগে? কিতাবের ভিতরে লিখছে মুমিন, দুনিয়াতে যত মুমিন আছে, মুমিন 3 প্রকার। আমরা যত মুমিন মুসলমান আছি দুনিয়াতে, মুমিন মুসলমান 3 প্রকার। কথাগুলো মনে রাখেন, সারা জীবন মনে রাখবেন। মুমিন মুসলমান কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর, এমন মুমিন যেই মুমিনের আমলনামায় কোনো গুনাহ নাই। এমন কিছু মুমিন দুনিয়াতে আছে যাদের আমলনামায় কোনো গুনাহ নাই। গুনাহ করে নাই তা না, গুনাহ নেই, তার মানে গুনাহ করে থাকলেও সঙ্গে সঙ্গে তওবা করে মাফ নিয়েছে। গুনাহ নিয়ে তারা ঘুমায় না। মুমিন কখনো গুনাহ নিয়ে ঘুমাইতে পারে না। মুমিন গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করে। এটা মুমিনের গুণ। মুমিনের গুণ, মুমিন গুনাহ করলে তওবা করে ফেলে। তওবা করলে আর গুনাহ থাকে না আমলনামায়। তওবা করলে আল্লাহ তাআলা আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। মুছে দেন তা না, যে পরিমাণ গুনাহ হয়েছিল ওই পরিমাণ নেকি আমলনামার ভিতরে লেখা দেন। সুবহানাল্লাহ বলেন। এক প্রকারের মুমিন এমন আছে যাদের আমলনামায় কোনো গুনাহ লেখা নাই, এটা এক প্রকারের মুমিন। 2 নম্বর মুমিন যাদের আমলনামায় নেকিও আছে গুনাহও আছে। আমাদের মতো আমাদের আমলনামায় গুনাহও আছে না নাই? বলেন, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আছে। নেকিও আছে। আমরা কিছু নেকির কাজও করি, গুনার কাজও করি। নেকি অল্প, গুনার কোনো হিসাব নেই। তারপরেও বলতে হবে নেকিও আছে, গুনাহও আছে। 3 নম্বরের মুমিন, দুনিয়াতে এমন মুমিনও কিছু আছে যাদের ঈমান ছাড়া আর কোনো নেকি আমলনামার ভিতরে নেই। এমন মুমিনও আছে যারা শুধু মুসলমানের ঘরে জন্মই নিয়েছিল। বাবায় নামটা রেখেছিল আব্দুল করিম, আব্দুর রহমান। মুমিন দাবি করে মুসলমানের ঘরে জন্ম, বাবা মুসলমান, মা মুসলমান, এই জন্যে মুসলমান হিসেবেই সমাজে থাকে, কিন্তু জীবনে কোনোদিন মসজিদে যায় না, নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। আসে না নাই? বলেন, এমন মুমিন আসে না নাই? জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, জিকিরও করে না, তেলাওয়াতও করে না, রোজাও রাখে না, হজ যাকাত কোনো কিছুই করে না। ওই মুমিনের আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, নেকি নাই। এমন মুমিনও পৃথিবীতে আছে। কথা বলেন, আছে না নাই? বলেন। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাতেই অনেক আছে, আমি জানি, যারা জুমার নামাজই পড়ে না, ঈদের নামাজও পড়ে না, অথচ মুমিন। নাম মুমিনের নাম, মুসলমানের নাম। সম্মানিত সুধী, এই 3 প্রকারের মুমিন, রমজান 3 প্রকারের মুমিনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাইতে চায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রমজান দান করেছে। কত বড় ফজিলতের মাস, কত বড় গুরুত্বপূর্ণ মাস রমজান। এই 3 প্রকারের মুমিনের জন্য আল্লাহ তাআলা রমাদান দান করেছে। প্রথম প্রকার মুমিন, যে মুমিনের আমলনামায় নেকি আর নেকি, গুনাহ নাই। যার আমলনামায় শুধু নেকি, তার তো মাগফিরাতের দরকার নেই, কারণ সে তো মাফ নিয়েই নিয়েছে, গুনাহ নেই, মাফ নিবে কি? আর যার আমলনামায় গুনাহ নাই সে জাহান্নামে ঢুকবে না। যার আমলনামায় গুনাহ নাই সে জাহান্নামে ঢুকবে না।
কারণ জাহান্নামে ঢুকবে হলো গুনাহের নাপাকি পাক করার জন্য। তো আমলনামায় তো গুনাই নেই, তো জাহান্নামে ঢুকবে কেন? তো যে মুমিনের আমলনামায় গুনাহ নাই তার তো মাগফিরাতেরও প্রয়োজন নেই, তার জাহান্নাম থেকে মুক্তিরও প্রয়োজন নেই, কারণ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আছে। তবে তার জন্য রমাদানের জরুরত কি? তার জন্য রমজানের জরুরত হলো এই মানুষটাকেও জান্নাতে ঢুকতে হলে আল্লাহর রহমতের প্রয়োজন। এই মানুষটা জান্নাতে ঢুকতে হলে কিসের প্রয়োজন বলেন? কিসের প্রয়োজন? আল্লাহর রহমতের প্রয়োজন। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সে যত বড় নেককার হোক, সে যত বড় আমলওয়ালা হোক, সে যত বড় ইবাদত গুজার হোক, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর রহমত এমন একটা প্রয়োজনীয় জিনিস যা ছাড়া মানুষ দুনিয়াতেও চলতে পারে না, আখেরাতেও পারবে না। দুনিয়াতেও রহমত ছাড়া কেউ চলতে পারবো? বলেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে আমি 1 মিনিট বাঁচার যোগ্যতা রাখি? বলেন বলেন না। আল্লাহর দয়া রহমত ছাড়া দুনিয়াতে কোনো মানুষ 1 মিনিটও বেঁচে থাকতে পারে না। আল্লাহ পাক রহমান, ওই নামের গুণেই দুনিয়াতে সবাই বেঁচে আছে। রহমত এত প্রয়োজন। দুনিয়াতে বেঁচে থাকতে হলে আল্লাহর রহমতের দরকার, আখেরাতে জান্নাতে যেতে হলে আল্লাহর রহমতের প্রয়োজন। রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি আমার আপনার নবী, বিশ্ব নবী, সরদার নবী, সকল নবীদেরও নবী যিনি, যার চেয়ে বড়, যার চেয়ে দামি, যার চেয়ে ফজিলতওয়ালা কোনো মানুষ, কোনো নবী পৃথিবীতে আসেনি। আসছে? বলেন, আমার নবীর চেয়ে দামি কোনো মানুষ দুনিয়াতে ছিল? আমার নবীর চেয়ে আল্লাহর কাছে এত বড় প্রিয় মানুষও আর কেউ নাই। কথা বলেন, ঠিক না? নবীর চেয়ে বড় ইবাদত করনেওয়ালা কি দুনিয়াতে কেউ আছে? বলেন, দুনিয়াতে আসবে কেউ? আমার নবীও বলেছেন, আয়েশা, আমিও হাসরের ময়দানে আল্লাহর রহমতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমিও আল্লাহর রহমতে জান্নাতে ঢুকব। আল্লাহ পাক রমজানের প্রথম 10 দিন রহমত দিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চান। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চান। এজন্য রমজানের প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়া ভরে দিয়েছেন। আল্লাহ জানা দিলেন, যে মানুষগুলোর আমল নামার ভিতরে গুনাহ নাই, তারাও মনে করো না যে আমাদের রমজানের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাদেরকেও জানা দিলেন, না না, তোমার আমল নামার ভিতরে নেকি গুনাহ নাই, কিন্তু তুমিও যদি আমার জান্নাতের মালিক হতে চাও, তাহলে রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম সাধনার মাধ্যমে আমার রহমত অর্জন করো। কারণ আমার রহমত ছাড়া তুমি জান্নাতের মালিক হইতে পারবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আর আমাদের মতো যারা গুনাহগার, গুনাহ আছে নেকিও আছে, এরা শুধু আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আমাদের আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে সর্বপ্রথম আমাদের গুনাহগুলোকে আগে মাপ নিতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে আগে আমাদের গুনাহ মাপ নিতে হবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তারপরে গুনাহ যখন মাফ হয়ে যাবে, তখন আল্লাহর রহমতে জান্নাতে হয়ে যাব। আল্লাহ পাক এই জন্যে 2য় অধ্যায় দিয়েছেন আমাদের মতো গুনাহগার এবং নেক গুনাহ দুটা যাদের আমলনামার ভিতরে আছে, আমাদের জন্য
আল্লাহ বলে দিলেন, জানায়া দিলেন, আমি তোমাদের জন্য রমজান মাস দান করলাম। তুমিও যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দরভাবে সিয়াম আর কিয়াম, রোজা আর তারাবিগুলো যদি তুমি আদায় করতে পারো, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, তুমিও যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈমানের সাথে, মুহাব্বতের সাথে গুরুত্বের সাথে রোজা আর তারাবির নামাজগুলো যদি তুমি সুন্দর রূপে আদায় করো, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, তুমি যদি সুন্দর করে রোজার সিয়াম কিয়াম দুটাই যদি পালন করতে পারো, আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তুমিও আল্লাহর রহমতে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুবনা। নবীজি বলেন, রোজা ঢাল হবে, ঢাল। রোজা এটা ঢাল হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা ঢাল হবে। এ মুসলমান, রমজান আমাদের সামনে। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের জীবনে কোনো নেকি নাই, গোটা জীবন শুধু গুনাহ আর গুনার মধ্যে কাটায় দিছে। নিরাশ হয়ে বসে আছে, হতাশা হয়ে বসে আছে। আমি আর কি করব, আমার জীবনে তো নেকি নাই, তাহলে আমি এখন কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, তাকেও আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, তোমার জন্য আমি রমজানের রোজা ফরজ করে দিলাম। তুমি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন রোজা রাখবে, রমজানের 30 তারিখ যেদিন শেষ হয়ে যাবে, আর তোমার সিয়াম কিয়াম যেদিন শেষ হয়ে যাবে, পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো এত বড় গুনাহগারের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাক তোমাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই রমজান আমাদের সামনে আসতেছে না আসতেছে না? কথা বলেন, আসতে না আসে নাই? আসবে, আমাদের সামনে আসবে রমজান। আমরা কি রমজানের রোজা তারাবি পড়ার জন্য প্রস্তুত আছি তো? সবাই আছি তো ইনশাআল্লাহ? নাকি রোজা নষ্ট করে দিবেন, তারাবি নষ্ট করবেন? রোজা নষ্ট করা যাবে না, তারাবি নষ্ট করা যাবে। আরো যারা বলেন যাবে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, কেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম? বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো। রোজার সবচেয়ে বড় পুরস্কার হলো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে, রোজার মাধ্যমে একজন মুমিন মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো রোজার সবচেয়ে বড় পুরস্কার। রোজার মাধ্যমে একজন মুমিন কি হবে? মুত্তাকিন হবে। কি হবে বলেন না, কি হবে? আরো জোরে বলেন না, কি হবে? মুত্তাকিন হবে। একজন মুমিন মুত্তাকিন হয়ে যাবে রোজার মাধ্যমে। এটা হলো রোজার সবচেয়ে বড় পুরস্কার। এমন আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর এইটা আবার বড় পুরস্কার কেমনে হল?
মুত্তাকিন হয়ে গেল। মুত্তাকিনের এমন কি জিনিস, এটা হইলেই লাভ কি আর না হইলেই বা ক্ষতি কি? আল্লাহ যদি বলতেন যে রোজা রাখো আমি তোমাকে জান্নাত দিয়ে দিব, তাইলে না বড় পুরস্কার হলো। তাকওয়া মুত্তাকিন হয়ে যাবে, এটা কেমনে বড় পুরস্কার? আসলে আমরা বুঝি না তো তাকওয়া কি জিনিস, আমরা বুঝি নাই। তাকওয়া তো এমন এক সম্পদ, মহাসম্পদ, এমন এক পুরস্কার। এইটা যদি কোনো আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি পায়া যায়, তাইলে দুনিয়া আখেরাতের সব সে পেয়ে গেছে, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন এক সম্পদ যেটা কোনো আল্লাহর বান্দা বান্দি পাইয়া গেলে তার আর দুনিয়ার কিছু প্রয়োজন নেই, আখেরাতেরও কোনো কিছু প্রয়োজন নেই। দুনিয়া এবং আখেরাতের সফলতা তার হাতের মুঠোয় চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাকওয়া আল্লাহ দিবেন রোজার মাধ্যমে, এত বড় সম্পদ আল্লাহ রোজার মাধ্যমে দিবেন। তাকওয়া কি জিনিস হালকা করে বলবো কিছু? ছেড়ে দিব। আমি তো আপনাদের এলাকায় আসি না, এত গ্রামের ভিতরে আমি তো কখনো আসি নাই, আপনাদের রুচিও বুঝি না। আপনারা কি ধরনের বয়ান শুনতে অভ্যস্ত, আমি তো ওগুলা জানি না। রমজান মাস যেহেতু সামনে আসতেছে, আমাদের জীবনের সবচেয়ে একটা বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস, এই জন্যে মনে চাইল যে রমজানের উপরেই কিছু আলোচনা করে যাই। যদি আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো মা, আমার কোনো চাচা আমার এই কথা মতো যদি রোজা রাখে, যদি আমল করে, তাহলে সেও নাজাত পাবে, সেও কামিয়াব হবে, আমিও কামিয়াব। তাকওয়া এমন এক সম্পদ যা কোনো মানুষের কাছে আসলে তার দুনিয়াতেও কিছুর প্রয়োজন নাই, আখেরাতেরও কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে। তাকওয়ার ধারায় দুনিয়াতেও মানুষ সফলতা অর্জন করে, আর আখেরাতের সফলতা এটা একমাত্র মুত্তাকিনদের জন্য। আমার কথা না, আমি কোরআন শরীফের আয়াতগুলো পড়ে শুধু আপনাদের শোনায় দিই। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে ব্যক্তি মুত্তাকিন হবে, ইয়াত্তাকিল্লাহ তাকওয়াওয়ালা হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জীবনে কোনো সংকীর্ণতা রাখবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের জীবন সংকীর্ণতার মধ্যে পড়ে যায়, সংকোচনের মধ্যে পড়ে যায়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বা রোগ ব্যাধির কারণে, বালা মুসিবতের কারণে, বিভিন্ন কারণে মানুষের জীবন অনেক সময় সংকীর্ণ হয়ে যায়। পৃথিবীটাই তার জন্য সংকুচিত হয়ে যায়। মানুষ কখনো কখনো এতই সংকীর্ণতার মধ্যে পড়ে যায় যে যখন মানুষ এর থেকে বের হওয়ার কোনো পথ দেখে না, তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। কথা বলেন, ঠিক বললাম না বে ঠিক বললাম? সংকীর্ণতা প্রত্যেক মানুষের জীবনে আসে, প্রত্যেক মানুষের জীবনে এই সংকীর্ণতা আছে। সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, অথবা অর্থনৈতিকভাবে হোক, অথবা রোগ ব্যাধির কারণে হোক, ছেলে মেয়ের কারণে হোক, মানুষ মহা সংকটের মধ্যে পড়ে যায়। আল্লাহ বলেন, সংকট থেকে বের হওয়ার কোনো পথ যারা খুঁজে পায় না, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিলাম, তুমি মুত্তাকিন হয়ে যাও, তাকওয়া গুণ অর্জন করো। আল্লাহ ওয়াদা করলেন, আমি আল্লাহ তোমার জীবনের সব সংকীর্ণতার পথ বন্ধ করে সফলতার পথ আমি আল্লাহ তোমার জন্য খুলে দেব। একটা বন্ধ হবে আর হাজারো সফলতার পথ খুলে দেওয়া হবে। ওয়াদা কার? বলেন না কার ওয়াদা? ওয়াদা খেলাফি করেন তিনি? বলেন না করেন? আল্লাহু আকবার। তাকওয়া কত বড় সম্পদ, যা অর্জিত হলে আমার জীবনে কোনো সংকীর্ণতা আমাকে আটকাইতে পারবে না। আমার একটা পথ বন্ধ হবে, হাজার পথ খুলে দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক খুলে দিবেন, ওয়াদা আল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিকের অভাব অনটনের মধ্যে আছো,
ভাবতেছ কেমনে চলবে, কিভাবে হাট চলবে, সন্তানকে কি খাওয়াবে। আল্লাহ পাক বলেন তুমি মুত্তাকিন হও, তাকওয়ার গুণ অর্জন করো, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিক তোমার কাছে পৌঁছে দিব যার কল্পনাও জিন্দেগিতে তুমি করো নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কল্পনার ঊর্ধ্বের জগৎ থেকে গায়বী মদত আর সাহায্যের মাধ্যমে রিজিক পৌঁছায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পারেন না পারেন না? বলেন তো পারেন না পারেন না? আল্লাহ পারেন, সব পারেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ বলেন তুমি যদি ব্যক্তিগত জীবনে তাকওয়াওয়ালা হও তাহলে আমি তোমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করব। আর যদি কোনো এলাকার মানুষ, কোনো গ্রামের মানুষ, কোনো সমাজের মানুষ, কোনো রাষ্ট্রের মানুষ এবং অথবা তামাম পৃথিবীর সব মানুষগুলো যদি একই সাথে ঈমান আনে আর যদি তাকওয়ার গুণ অর্জন করে, আল্লাহ পাক বলেন আমি তামাম পৃথিবীর মানুষগুলোর জন্য আসমান আর জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি কোনো গ্রাম, কোনো এলাকা, কোনো দেশ, কোনো শহরের মানুষ সকলেই মিলে যদি ঈমান আনে আর যদি মুত্তাকিন হয়ে যায়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলে গোটা দুনিয়ায় একটা দানাও যদি উৎপাদন না হয়, আসমান থেকে জমিনে খাদ্য পাঠায়া গোটা দুনিয়ার মানুষকে লালন পালন করবেন কে? জোরে বলেন না কে? আল্লাহর এই ক্ষমতা আছে, বলেন আছে? বিশ্বাস হয় না? তাহলে তাকওয়া অর্জন করলে দুনিয়াতে কোনো সমস্যা নেই। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান তাকওয়ার ভিতর। যদি বলেন হুজুর তাকওয়া অর্জন করলে আখিরাতে কি দিবে? এ তো দুনিয়ায় দেখলাম, আখিরাতে কি? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিঃসন্দেহে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখেছি সফলতা, আখিরাতের সফলতা। আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন আখিরাতের সফলতা এ তো কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের সফলতা কাদের জন্য? বলেন বলেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, আর কারো জন্য নয়। মুসলমান ভাইরা, আপনি যদি বলেন তাকওয়ার মাধ্যমে আর কি দিবে, সবচেয়ে বড় পাওনা হলো কোন মানুষ যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, আল্লাহ বলেন তুমি যদি মুত্তাকিন হয়ে যাও, তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, তাহলে সবচেয়ে বড় পুরস্কার যেটা, আল্লাহ পাক বলেন আমি তোমাকে বান্দা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ বলে, কে বন্ধু বানাবেন? কে? বলেন না কে? আল্লাহ বন্ধু হয়ে যাবে, আল্লাহ আমাকে আপনাকে বন্ধু বানায় নিবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন নিঃসন্দেহে আমার ওলি, আমার বন্ধু যারা মুত্তাকিন তারা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা মুত্তাকিন তারা আমার বন্ধু হয়ে যায়। হে মুসলমান, দুনিয়ার এমপি সাহেবের বন্ধু হইলে তার মর্যাদা বাড়ে, দাম বাড়ে, ক্ষমতা বাড়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর মন্ত্রীর যদি বন্ধু হয় তাহলে তার দাম আরো বাড়ে। প্রধানমন্ত্রীর বন্ধু যদি কেউ হয়ে যায় তাহলে তার দাম আরো বাড়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষ যদি প্রধানমন্ত্রীর একেবারে নিয়ারেস্ট, একেবারে ঘনিষ্ঠ বন্ধু হয়, তাইলে এই দুনিয়ার কোনো কিছুর পরোয়া সে করে না। পুলিশের ভয় নাই তার, র্যাব বাহিনীর ভয় নাই, দুদকের কোনো ভয় নাই,
কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। কেন? প্রধানমন্ত্রী তার বন্ধু যদি কোথাও ঠেকে যায় তো প্রধানমন্ত্রী বলে দিলে সব শেষ। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলুন তো দেখি, প্রধানমন্ত্রীর ক্ষমতা বড় না আমার আল্লাহর ক্ষমতা বড়? গোটা দুনিয়ার সব প্রধানমন্ত্রীদের ক্ষমতা যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহর ক্ষমতার 1 কোটি ভাগের 1 ভাগও হবে। আরো জোরে বলেন হবে। আল্লাহ পাক এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় দয়াওয়ালা, এত বড় পাওয়ারফুল। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। কোনো মানুষ যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, বলুন তো দেখি এই মানুষটার দুনিয়ার জীবনে আর কোনো ভয় আছে? কথা বলেন আছে? আখেরাতে কোনো ভয় আছে? জোরে বলেন। আপনারা আমার কথা বুঝেন তো? কোনো মানুষ যদি আল্লাহর বন্ধু হয়ে যায় আর আল্লাহ যদি ওই লোকটার বন্ধু হয়ে যায়, এই মানুষটার দুনিয়াতে কোনো ভয় আছে? আখেরাতের কোনো ভয় আছে? কথা বলেন আছে? নাই। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, এই যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহর যাদের বন্ধু হব, আর যেই মানুষগুলো আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন ভয় নাই, পেরেশানি নাই? কয় আমি আল্লাহ তো তোর কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, বন্ধু হয়, তার কিসের ভয়, তার কিসের টেনশন? দুনিয়াও তার, আখেরাতও তার। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি 1 মাস সহি শুদ্ধ করে সুন্দর করে সিয়াম সাধনা তুমি যদি পালন করতে পারো, আমি তোমাকে বড় একটা পুরস্কার দিব। পুরস্কারের নাম হলো, আমি আল্লাহ তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। আর তুমি যখন মুত্তাকিন হয়ে যাবে, 1টা মাস যখন পার হয়ে যাবে, আমি তোমাকে আমার বন্ধুদের তালিকার ভিতরে তোমাদের নামগুলো লিখে নিব। সুবহানাল্লাহ বলেন। শর্ট কোর্স, আল্লাহর বন্ধু হওয়ার সংক্ষিপ্ত কোর্স, শর্ট কোর্স হলো রমাদান। 1 মাস কষ্ট করে আল্লাহর এই রমজানের পবিত্রতা রক্ষা করে যদি আমরা সিয়াম কিয়াম যদি পালন করতে পারি, 1 মাস শেষ হয়ে যাবে, আমার আপনার নাম আল্লাহর বন্ধুদের তালিকায় লেখা হয়ে যাবে। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো 40 বছর হলো রোজা রাখি, কেউ আছে এখানে 50 বছর হলো রোজা রাখি, কেউ আছে 30 বছর হলো রোজা রাখি। হুজুর 20 বছর হলো রোজা রাখি, 30 বছর হলো রোজা রাখি, 40 বছর হলো রোজা রাখি, রোজা তো মিস করি না হুজুর, তারাবিও তো কামাই দেই না। কই এই 40 বছরে রোজা রাখা, কই আমি তো মুত্তাকিন হইতে পারলাম না, আমি তো আল্লাহর বন্ধু হইতে পারলাম। কথা বলেন, কথা ভুল বললাম? পেরেছেন? 40 বছরে রোজা রাখা, 30 বছরে রোজা রাখা বন্ধু হতে পেরেছেন? মুত্তাকিন হতে পেরেছি? তাইলে আল্লাহ যে বলল যে রোজা রাখো, আমি তোমাকে মুত্তাকিন বানায়া দিব, তোমাকে আমার বন্ধু বানায়া দিব, কই আমি তো হইতে পারিনি। তাইলে আল্লাহর কথাই ভুল আছে? বলেন ভুল আছে? না। তাহলে বুঝতে হবে আমার রমজানের ভিতরে প্রবলেম আছে। কথা বলেন, আরো জোরে বলেন। বুঝতে হবে প্রবলেমটা কোথায়। আরে আপনারা কিছুই বলেন না, সব আমাকে বলেনি। প্রবলেমটা কোথায় কোথায় বলেন? এই আমার দিকে তাকান। রমজানের ভিতরে প্রবলেম না আমার মধ্যে প্রবলেম? প্রবলেমটা কোথায়? আমার ভিতরে। কথা বলেন ঠিক না? তাহলে সারা জীবন ওই রোজাই রাখবো, ওই তারাবি পড়বো, যেই তারাবি দিয়া আল্লাহ রাজি হয় না, আল্লাহ খুশি হয় না, যেই তারাবি আর রোজা দিয়া আল্লাহর থেকে পুরস্কার নেওয়া যায় না। এমন রোজা, এমন তারাবি, জিন্দগি ভর এমন রোজা রাইখা তারাবি পড়া কি লাভ হবে? বলেন
নাকি এমন ভাবে আমার রোজা রাখা দরকার, এমন ভাবে তারাবি নামাজ আদায় করা দরকার যেভাবে রোজা তারাবি আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবেন? কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? এমন ভাবে রাখবেন না গতানুগতিক যেভাবে রাখতেছি এভাবেই থাকবে? কথা বলেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দেই। ছাত্ররা পরীক্ষা দিলে পাশ করে, দুই প্রকারের পাশ আছে। একটা হলো স্টার মার্ক নিয়ে পাশ করে, স্টার মার্ক নিয়ে পাশ করে মানে এ প্লাস পায়। আর একটা হলো 33-এ পাশ করে, 33 সব সাবজেক্টে 33 করে নাম্বার পাইলে পাস। কথা বলেন, 33 করে নাম্বার পাইলে পাস, এটাও একটা পাস। আর একটা হলো 80-র উপরে মার্ক তুলে পাস করে। যারা 80-র উপরে মার্ক তোলে ওরা পুরস্কার পায়। কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলে। যারা 33 না পাস করে ওরা কোনো রকমভাবে পাসটা করে গেছে আর কি, ঘোষ দিয়া ফেলটা করে নাই, সে শাস্তির উপযুক্ত হয় নাই, কিন্তু পুরস্কারও পাবে। আরো জোরে বলেন, পাবে। আমরা যে সিস্টেমে রোজা রাখি, এই রোজার দ্বারায় শুধুমাত্র আমার উপর থেকে ফরজটা সাকেত হয়ে যাবে। আমার উপরে যে রোজা যে ফরজ ছিল, না পড়লে গুনাহ হইতো, এই গুনাহটা হবে না, হয় না। কিন্তু পুরস্কার নেওয়ার মতো স্টার মার্ক নিয়ে পাশ করে রোজা রাখা আমাদের দ্বারাই হচ্ছে না। এই জন্যে আমাদের রোজার দ্বারাই আমরা পুরস্কার পাই না, তাকওয়া পাই না, আল্লাহর ওলি হইতে পারি না। সারা জীবন কি গোষ্ঠে মোষ্ঠে পাশ করে যাবেন নাকি স্টার মার্ক নিয়ে পাশ করব? যদি আল্লাহর কাছে রমজানকে পছন্দের রোজা বানাইতে পারি, একটা মাসের, এক বছরের একটা মাসও যদি আমি আল্লাহর কাছে স্টার মার্ক নিয়ে পাশ করে রমজান কাটাইতে পারি, তাহলে আল্লাহর ওলির খাতায় আমার নাম লেখা হয়ে যাবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? কেমনে রোজা রাখলে আল্লাহ 5 নাম্বার না স্টার মার্ক দিব জানেন? কেমনে রোজা রাখলে জানেন? সবাই জানেন তো? জানেন না? হায় হায়, তো সারা জীবন রোজা রাখলেন কি দিয়ে? কি দিয়ে রোজা রাখলেন? হ্যাঁ, কেমনে রোজা রাখলেন? আমি আপনাদের আজকে বলে যাই, মনে রাখবেন, জীবনে কোনোদিন ভুলবেন না, মা বোনেরাও মনে রাখবেন, আপনাদের হজ আর পুরুষদের হজ আজকে একই হজ। আপনাদের জন্য স্পেশাল কোনো হজ নেই। রোজা যেমন পুরুষদের উপরে ফরজ, নারীদের উপরে ফরজ। তারাবি যেমন পুরুষদের উপরে সুন্নাহ, মহিলাদের জন্য সুন্নাহ। কথা বলেন, ঠিক না? মহিলারা রোজা রাখে কিন্তু নামাজের ধারই ধারে না। কথা বলেন, কথা বলেন। রমজান মাসে তারাবি পড়ে 6 শর্ত সাপেক্ষে কেউ যদি রোজা রাখে, তাহলে এই রোজা আল্লাহর কাছে মকবুল রোজা, পছন্দের রোজা। স্টার মার্ক নিয়ে আপনি পাশ করবেন। 6 শর্ত সাপেক্ষে রোজা রাখলে রমজান শেষ হবে, কসম খোদা 100% শিওর আল্লাহর ওলির খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে। কয় শর্ত? 6 শর্ত। আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি। 6 শর্তের উপরে আর বিস্তারিত আলোচনা করার সময় আমার নেই। 1 নাম্বার শর্ত হলো, আমি সাহারিতে যে খানা খাবো প্লাস ইফতারে যে খানা খাবো, সাহারি এবং ইফতার 100% পিওর হালাল হতে হবে। 1 নাম্বার শর্ত। সাহারিতে খাবো যে খাদ্য, হালাল না হারাম? বলেন, হালাল খাবো না হারাম খাবো? হালাল, একবারে পিওর 100% হালাল। ইফতার করবেন হারাম টাকা দিয়ে? বলেন হারাম না, ইফতার করব কি দিয়া? হালাল টাকা দিয়া, 100% হালাল। কখনোই হারাম টাকা দিয়া সাহারি খাওয়া যাবে? কিস্তির টাকা দিয়া? বলেন, সাহারি খাবেন কিস্তির টাকা দিয়া? ইফতার করবেন কিস্তির টাকা দিয়া? সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, বাটপাড়ির টাকা? মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে কোন ইনকাম সোর্সের তো অভাব নেই। কেউ মন খারাপ করবেন না। আমি অনেক ছেলেদেরকে দেখি
সকালবেলায় সুন্দর একটা পাঞ্জাবি পরে একটা পায়জামা পরে বের হলো। বিকালবেলায় বিশাল বড় ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করি, ছোট ভাই অথবা ভাতিজা, কই গেছিলা? কই কাকা একটু অমুক জায়গায় গেছিলাম। এত বাজার করলা, টাকা কই পাইলা? কি করো এখন? কি করো? চাকরি করো নাকি? ব্যবসা করো নাকি? কই না কাকা, চাকরিও করি না, ব্যবসাও করি না। কি করো? কই একটু টুকটাক রাজনীতি করি। রে টুকটাক রাজনীতি করো, এত টাকা কই পাও? কই যে সকালে বেলা গেছিলাম অফিসের কাছে, ওখানে একটু বসলাম, ওই কিছু টাকা পয়সা নিয়ে। সারাদিন ওখানে বসে থাকলে বাজারের খরচটা হয়, সংসারটা মোটামুটি চলে। এই যে সকালবেলায় যায় বসে থেকে ওখানে দালালি করে, এর থেকে 50 টাকা, ওর থেকে 200 টাকা, ওর থেকে 300 টাকা নিয়ে একেবারে হাই পাই বাজার করে নিয়ে আসা 10 আইটেমের ইফতারি করলো। ওর রোজা হব? কথা বলেন হবে? এই হালাল, এই কামাই হালাল না হারাম? বলেন হালাল না হারাম? ইফতার হবে? ও যে গোস্ত, গরুর গোস্ত কিনে রোজা রাখলো, রোজা হবে? কথা কয় আরো জোরে বলেন হবে? শুধু আপনারটা নষ্ট হয় নাই, আপনি আপনারটা নষ্ট করেছেন, আপনার স্ত্রীরটা নষ্ট করেছেন, আপনার ছেলেরটা নষ্ট করেছেন, আপনার মেয়েরটা নষ্ট করেছেন। সব জন্য জবাবদেহি করতে হবে আপনাকে। 1 নাম্বার, রাসূল বলেছেন মানুষ হালাল, মানুষ দোয়া করে আল্লাহর কাছে কান্দে আর বলে রব্বি রব্বি, অথচ আল্লাহ বলেন, রাসূল বলেন, অথচ সে খানা খেয়েছে হারাম, পানি পান করছে হারাম, পরছে যেই পোশাক হারাম টাকায় কেনা, হারাম টাকায় কেনা পোশাক পরা, হারাম পানি পান করে, হারাম খাদ্য খায়া বলে রব্বানা যালামনা আনফুসানা রব্বি রব্বি বলে। আল্লাহ বলেন ফাআন্না তুস্তাজাব, আমি তোর ডাকে সাড়া দিব কেমনে তোর ডাকে সাড়া দেই? তুই তো খাইছো হারাম, পান করছো হারাম, পড়ছো হারাম, তোর এই ডাকে আল্লাহ পাক সাড়া দিবে? আরো জোরে বলেন সাড়া দিবে না? এই ইবাদত কবুল হবে না। হালাম হালাম খানা খায়া ইবাদত করলে সে ইবাদত আল্লাহর আদালত পর্যন্ত পৌঁছে। 1 2 নাম্বার 2, রোজা রাখার পরে জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? বলেন কিসের হেফাজত? মা বোনরা এটা খুব ভালো করে মনে রাখবেন, রমজানে জবানের হেফাজত করতে হবে। রোজা রাখার পরে জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চগলখড়ি, একজনের কথা আর একজনকে লাগায় দেওয়া করা যাবে না, ঝগড়া করা যাবে না, অনর্থক কথাও বলা যাবে না, অশ্লীল কথা তো বলা যাবেই না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে তার জবান কন্ট্রোল করতে পারল না, মিথ্যা বলল, গীবত গাইল, অশ্লীল কথা বলল, সে যেন সারাদিন উপবাস থাকলো, তার রোজার কোনো দাম আল্লাহর দরবারে নেই। আমার কথা না, রাসূলের কথা। নবীজি বলেছেন যে রোজা রাখার পরে জবান কন্ট্রোল করে নাই, তার রোজার প্রতি আল্লাহর কোনোই প্রয়োজন নাই, আল্লাহ তার রোজার দিকে তাকায় না, তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সে সারাদিন উপবাস থাকলো, এই আর কি, এছাড়া আর কিছুই পায় না। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। কিতাবের ভিতরে লিখছে রোজা রাখার পরে নাম্বার 3, তুমি তোমার নজরের হেফাজত করো। রমজান মাসে নজরটাকে হেফাজত করবে, নজরের দ্বারাই গুনাহ করবে না, বেগানা নারী দেখবে না, মোবাইল ফোনের ভিতরে বেগানা নারীদের ছবিও দেখবে না, সিনেমা দেখবে না, টিভি দেখবে না, ভিসিআর দেখবে না, মোবাইলের স্ক্রিনের ভিতরেও নারীদের দেহ দেখা যাবে না। রমজান মাসে তুমি তোমার নজরটাকে কন্ট্রোল যদি করতে পারো, তাহলে এমন রোজা আল্লাহর দরবারে বড় পছন্দের রোজা। আর রোজা রাখার পরে তুমি যদি তোমার নজরের গুনাহের জানালাটা যদি খুলে দাও, তুমি তোমার নজর দিয়া গুনাহ করতে থাকো, তুমি তোমার নজর দিয়া বেগানা নারী, উলঙ্গ নারীর চেহারা আর দেহগুলো যদি দেখো, তো আল্লাহর রাসূল বলেছেন তোমার এই রোজার প্রতি আল্লাহ পাক ফিরাও তাকাইবে না।
এমন রোজাদারের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। নাম্বার 4, কানের হেফাজত করা। কিসের হেফাজত? কান হেফাজত করো। রমজান মাসে রোজা রাইখা গান শুনবা না, বাদ্য শুনবা না, মিথ্যা যেমন বলা যাবে না, মিথ্যা শোনা যাবে না, গীবত যেমন করা যাবে না, গীবত শোনাও যাবে না। গীবত করা যেমন মারাত্মক গুনাহ, গীবত শোনাও গুনাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রসুল কিতাবের ভিতরে লেখছে, রোজা থাকার পরে কোনো মানুষ যদি তার কানের গুনাহের জানালাটাও বন্ধ না করে, বরং কানের গুনাহের জানালাটা যদি খোলা রেখে দেয়, তাহলে এমন রোজাদারের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। কয়টা গেছে? 4টা। নাম্বার 5, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনো মুসলিম অন্য কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া। রোজাদারের হাত, পা, জবান অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। যদি আমার হাত পাও দিয়া অন্য মুসলমান কষ্ট পায়, আমি রোজাদার, তাহলে এমন রোজা আল্লাহর কাছে পছন্দ, এমন রোজা আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, মারতে আসে, তোমাকে কতল করার জন্য আসে, তুমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েও না। তুমি তাকে বলে দাও, আমি রোজাদার, আমি একজন আইনি সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব। কয় নম্বর শর্ত গেছে? 5। নাম্বার 6, এই 5 শর্ত মেনটেন করে রোজা রাখার পরে দিলের অবস্থা এমন বানাইবে, অন্তরটাকে এমন নম্র, এমন তাওয়াজু ভিতরে নিয়ে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই 5 শর্ত মেনেই আমি রোজা রাখতেছি, তারপরেও তো তোমার মতো, তুমি যত বড়, তোমার শান অনুযায়ী, তোমার রেজা মতো রোজা রাখার যোগ্যতা তো আমার নাই। আমি তো দুর্বল, আমি তো নিঃস্ব, আমি তো অসহায়, আমি তো অযোগ্য, আমি তোমার শান মতো কিভাবে রোজা রাখবো? অন্তরে অন্তরে নিজেকে ছোট মনে করে দিয়া, নিজেকে হাকির মনে করে, তুচ্ছ মনে করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেভাবে রোজা রাখলে আপনি রাজি হবেন, খুশি হবেন, সেভাবে আমরা রাখতে পারি নাই, চেষ্টা করেছি, বাকি আপনি আমার রোজা ওইভাবে কবুল করে নেন যেভাবে রাখলে আপনি রাজি হতেন। প্রতিদিন দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহ আমার রোজাটা কবুল করে নিন, আমি ওইভাবে রোজা রাখতে পারিনি। এই 6 শর্ত মেনে যদি কেউ রোজা এবং তারাবি পড়তে পারে, তাহলে রমজান শেষ হয়ে যাবে, আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে 6 শর্ত সাপেক্ষে রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।